আজকে একটা জুসের রিভিউ দিব। তো এই জুসগুলো আমাদের দেশে বেশ পপুলার, বেশ জনপ্রিয়তা আছে এই জুসগুলোর। তবে যেমন এইটার ব্র্যান্ড হলো কি জুস বিনা, আর এইটা হলো যে বিনাট। তো আমাদের পাড়া মহল্লায় যেটা পাওয়া যায় ওটা হলো যে স্বামী। তো ওটার কোয়ালিটিও যথেষ্ট ভালো, অত একটা খারাপ বলা যাবে না। তবে আমার অভিজ্ঞতা বলে যে জুস বিনা এবং বিনাট এই দুইটা প্রোডাক্টের কোয়ালিটি অন্তত যে স্বামীর থেকে কিছুটা ভালো। তো আমার পাড়া মহল্লায় স্বামীরটাই পাওয়া যায়, এই বিনাট বলেন কিংবা এই জুস বিনা বলেন, এইটা আসলে পাওয়া যায় না। তবে এটা আমি একমাত্র পাই স্বপ্নে গেলেই। তবে আমার প্রায় সময় স্বপ্নেও যাওয়া হয় আর এটাও খাওয়া হয়। তো এটার এমনিতেই যে স্বপ্নেতে অফার চলতেছিল যে ১৬৫ টাকা, আপনার তো রেটটা দেখতেই পাচ্ছেন। যেমন একই রকম, এটা দুইটা কিন্তু দুইটা কোম্পানির, এক কোম্পানির না। তবে এটা যেহেতু বিদেশি প্রোডাক্ট, এটা হলো একটা ভিয়েতনামের প্রোডাক্ট। তো স্বপ্নেতে দেখলাম যে তারা ২০ টাকা ছাড় দিল, যে ১৪৫ টাকা এটা পাওয়া যাচ্ছে। তো আমিও এই দুইটা যে কোম্পানিরই দুইটা ফ্লেভারের প্রায় ৪টা নিয়ে আসছিলাম ওই দিন। আবার হয়তো বা পরে গেলে আবারও নিয়ে আসবো, আবারও খাবো। তবে এটার কোয়ালিটি অত্যন্ত যথেষ্ট ভালো। এবং আমাদের দেশীয় জুসের তুলনায় এই জুসগুলোর তফাৎ কি জানেন ভাই? আমাদের দেশে যে জুসগুলো পাওয়া যায় এর বেশিরভাগই কেমিক্যাল যুক্ত, সবটাই কেমিক্যালের উপর। আর এই যে এগুলো বিদেশি কোম্পানির জুস, এখানে একটা যদি আমি আপনাকে দেখাই, এই যে লেখা আছে দেখেন, উইথ পাল্প। মানে এখানে প্রায় বলা যায় একটা জুসের মধ্যে এই যে বোতলটা কতটুক ওয়েট, এই যে ২৩০ মিলি, এই যে দেখা যাচ্ছে ২৩০ মিলি। তো এই ২৩০ মিলিতে এখানে ন্যূনতম ২৫% জেনুইন ফল থাকতে হবে। তো ওইটা কি বলে, পাল্প। ফল সংরক্ষণ করে একটা পাল্প তৈরি করা হয়, তারপরে জুসে দেওয়া হয়। কিন্তু আমাদের বাংলাদেশের যে জুসগুলো আমরা পাই, আমি কোনো কোম্পানির নাম উল্লেখ করব না, কেননা প্রত্যেকটা কোম্পানির নিজস্ব কিছু বিষয় থাকে, প্রাইভেসি থাকে। এখন তাদের নাম যদি আমি নেই, হয়তো বা হতেও পারে সুনামক্ষুণ্ণ হতে পারে সেই কোম্পানিগুলোর। তো তারা সেই জুসগুলো বানায় যেমন সাইট্রিক অ্যাসিড, জ্যান্থান গাম, তারপর আর্টিফিশিয়াল ম্যাঙ্গো ফ্লেভার, এই ধরনের আরো কিছু কেমিক্যাল আছে, র মেটেরিয়ালস। তারপর রঙের জন্য ব্যবহার করে বিটা ক্যারোটিন। আবার এর মাঝে কেউ কেউ তো খুবই কম দামি জঘন্য কালারও ব্যবহার করে থাকে জুসগুলোতে। কিন্তু ওই তুলনায় যে আমার হাতে যে দেখতেছেন জুস বিনা কিংবা বিনাট, এদের প্রোডাক্টের মান যথেষ্ট ভালো, বিদেশি। এটা একটা ভিয়েতনামের প্রোডাক্ট। আমি দেখাই, এই যে এখানে লেখা আছে প্রোডাক্ট অফ ভিয়েতনাম। তারপর এখানেও আছে লেখা, ওই যেন একটু আগে আমি দেখছিলাম, খুঁজেই তো পাচ্ছি না এখন, কি একটা অবস্থা। এখানেও লেখা ছিল এটার মধ্যেও যে ভিয়েতনামের একটা প্রোডাক্ট। এই যে পাইছি, এই যে দেখেন এই জায়গাটা, হ্যাঁ ভিয়েতনাম। তবে এই প্রোডাক্টগুলো আপনি নিজেও খেতে পারেন, আপনার বাচ্চা কাচ্চা থাকলে তাদেরকেও খাওয়াতে পারেন। তবে হ্যাঁ, একটা জিনিস যে জুস বলেন সেটা যত ভালোই হোক, তারপর চিপস, এগুলো আসলে কখনো বাচ্চাদেরকে খাওয়ানো উচিত না। কিন্তু কিছু ক্ষেত্রে বাচ্চাদেরকে কখনো ভাই আটকে রাখা যায় না, তখন তাদের খাওয়াতেই হয়। তবে আমাদের দেশীয় ওই জুসগুলোর তুলনায় এইটা অত্যন্ত ভালো জুস আমি মনে করি। এবং আরেকটা কোম্পানির কথা আমি বলি যে আমাদের দেশে নতুন পাওয়া যাচ্ছে, এটা কোনো বিদেশি কোম্পানি কিনা আমি ঠিক জানি না, নাম হলো সানকুইক। তবে তারাও কিন্তু পাল্প থেকে জুস তৈরি করে। তবে আমি সাজেস্ট করব সেটাও খেতে পারেন, সেটারও দাম যথেষ্ট কম আছে, যেহেতু আমাদের দেশে পাওয়া যায়, দেশে উৎপাদন হয় সেই জুসের। তো ওই জুসটাও ভালো, ওটা কিন্তু পাল্প থেকে উৎপাদন হয়। আর অন্যান্য যে জুস, ম্যাঙ্গো জুস, যত ভালো কোম্পানি বলেন, সেখানে ভাই কোন একটা জায়গায় আপনি দেখবেন লেখাই আছে ম্যাঙ্গো পাল্প, কিন্তু ভাই পাল্প পুল্প কিছু নাই, কোনো রকমে তারা বানায় বনে দিয়া দেয় কেমিক্যাল দিয়া। এই জন্য ওই জিনিসগুলো আসলে ভাই আমি খাইটাই না। তবে আমার কাছে এগুলো যথেষ্ট ভালো লাগে। আর আমার যেহেতু বললাম যে আমার মহল্লায় পাওয়া যায় যে স্বামী, তো স্বামীর প্রোডাক্টও খাই, কিন্তু আমার কাছে এটা বেশি স্পেশাল লাগে, এই দুইটা কোম্পানির, জুস বিনারটা আর বিনাটেরটা।